কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে। যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন গুলিস্তান 0 পয়েন্টে পুলিশের ব্যারিকেডের সামনে রয়েছে কোটা সংস্কার আন্দোলনে যে শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করেছিলেন টিএসসি থেকে, সেই টিএসসি থেকে এসে গুলিস্তান 0 পয়েন্টে এখন পুলিশের ব্যারিকেডের সামনে রয়েছেন এবং তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যারিকেড ভেঙে বের হয়ে গেছে শিক্ষার্থীরা, ব্যারিকেড ভেঙে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা বাইতুল মোকাররমের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ প্রকাশে পুলিশের যে ব্যারিকেডটি ছিল 0 পয়েন্টে সেই ব্যারিকেডটি ভেঙে কোটা সংস্কার আন্দোলনে যে শিক্ষার্থীরা রয়েছে সেই ব্যারিকেডটি ভেঙে তারা রাষ্ট্রপতির বাসভবনের দিকে তারা প্রবেশ করছে। এই মুহূর্তে দেখছেন বাইতুল মোকাররম যে মসজিদ রয়েছে সেই মসজিদের দিকে তারা প্রবেশ করছে। আপনারা দেখছেন এই মুহূর্তে এখানেই ঠিক পুলিশের ব্যারিকেডটি ছিল, সেই ব্যারিকেডটি ভেঙে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা সেই মুহূর্তটি কিছুক্ষণ আগেও গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান করেছিলেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ভেঙে তারা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটি। দর্শক এই মুহূর্তে দেখছেন গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে দেখছেন এখানে একটি জ্যামজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে এই মুহূর্তে অবস্থান করেছে। তারা বিচারপতির বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি গুলিস্তানে যে পুলিশের ব্যারিকেড ছিল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে তারা বাইতুল মোকাররমের মসজিদের গেট হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। বৃষ্টি হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও এই ব্যারিকেড টপকে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রতিনিধি দল এই মুহূর্তে বঙ্গভবনের দিকে রওনা দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটি। বঙ্গভবনের দিকে এই মুহূর্তে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করতে। দর্শক স্মারকলিপি প্রদানের পর আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে বঙ্গভবন থেকে বেরিয়ে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কঠোর কর্মসূচির মাধ্যমে জনতা ভোট করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই স্ববিরোধী নয়, বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরছি। আজকে যদি তারা প্রথম থেকেই সরকারি যদি প্রথমেই এখানে হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না। তারপর আমরা যাচ্ছি, আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে। আমরা যাচ্ছি সরকারের কাছ থেকে, যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে 1 দফা দাবি সেই 1 দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। আমরা এক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে
আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।